you. আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো নতুন বছর আরও একটি ব্লগ নিয়ে চলে আসছি আমি। ইনশাল্লাহ ট্রাই করবো এখন থেকে রেগুলার ব্লগ করার, কনসিস্টেন্ট থাকার। আমি টোটালি কনসিস্টেন্ট না, গত বছরও দ্বীপ করে আর দেওয়া হয়নি। তো সবাই জানাবেন আপনাদের নিউ ইয়ার কেমন যাচ্ছে, আর আমারটা তো আপনারা ব্লগের মাধ্যমে দেখতেই পারবেন। তো যাই হোক, আজকের ব্লগটা শুরু হচ্ছে সকালবেলা থেকে। সকালে ঘুম থেকে উঠতেই এখন অনেক লেট হয়ে যাচ্ছে, আর ইদানিং তো এত বেশি ঠান্ডা, মানে কি আর বলার, যে ঘুম থেকে উঠাই যাচ্ছে না। সারা দিন তো সূর্যের মুখই দেখা যাচ্ছে না, এত ঠান্ডা। আজকে সকালে যদিও একটু আর্লি উঠি, যেহেতু আজকে আমার কিছু প্যাকিং আছে, তো উঠেই আমরা ব্রেকফাস্ট করে ফেললাম। আর ব্রেকফাস্ট মানে হচ্ছে আমার চা, মানে আমার চা ছাড়া চলেই না। আমার তো ঘুম ভাঙা চোখে চাটা খেতেই হয়, আর আমি তো চাটা লিটারেলি সব কিছু দিয়ে খেতে পারি। ঘুম থেকে উঠেই দেখি আমার শাশুড়ি গরম গরম ভাপা পিঠা বানাইছে। আর এখন উইন্টার মানে হচ্ছে হাজার রকমের পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, মানে পিঠা ছাড়া শীতকালের মজাই আসে না। তো আমি তো ভাপা পিঠা দিয়েও চা খেতে পারি। আমার ফ্যামিলিতে হচ্ছে কেউ রস দিয়ে খেতে পছন্দ করে, কেউ হচ্ছে ঝোল দিয়ে খেতে পছন্দ করে, ঝাল ঝাল ভাপা পিঠা। বাট আমি হচ্ছে রস দিয়ে, আমি রস ছাড়া খেতে পারি না। আবার হচ্ছে গুড় দিয়ে, চা দিয়েও খেতে পারি, মানে আমি হচ্ছে কিন্তু ঝাল ভাপা পিঠা আমি খেতে পারি না। তো আমার ঘরে ম্যাক্সিমাম হচ্ছে ঝাল খাবে, বাট আমি আর আমার হাজব্যান্ড আমরা হচ্ছে রস দিয়ে খাবো। নাস্তা করে আমার টুকটাক প্যাকিং শুরু করে দিয়েছি, যেহেতু আমার মেয়ে ও যদি ঘুম থেকে উঠে যায় তাহলে কিছুক্ষণ গুছাবো, কিছুক্ষণ ওর পিছে ঘুরবো, আর ওকে ফ্রেশ করা, নাস্তা খাওয়ানো, তাতে একটা টাইম চলে যাবে। আর উঠেই হচ্ছে ওর সব ধরাধরি শুরু, আর যেই একটু কিছু বললাম রাগ করে বসে আছে। সো এদিকে আমি কাজের ফাঁকে একটু রান্নাও করে ফেললাম, যেহেতু আজকে একটু রান্না বান্না বেশি ছিল, গেস্ট যেহেতু আসবে। আমি সব ভিডিও নিতে পারিনি, অল্প কিছু ভিডিও নিয়েছি। আর এদিকে ও বললো নুডলস খাবে, ও কোনোভাবেই রাজি হচ্ছে না যে ভাত খাবে, যে ও নুডলস খাবে তারপর ভাত খাবে। তো তারপর ওকে নুডলস করে দিলাম, আর ও হচ্ছে আমার রান্নার সময় আমার আশেপাশে ঘুরঘুর করছে, আজকে নাকি ও রান্না দেখবে। আমরা এয়ারপোর্ট পৌঁছে যাই, ওদের সাথে জাস্ট একটু করে দেখা হয়, যেহেতু ওরা ফ্লাইটেই উঠে যাচ্ছিল। ওদের ফ্লাইট ছিল হচ্ছে 7:40-এর দিকে, বাট এটা ডিলে হয়ে চলে আসে 9:05-এ। সো আমরা ভাবছিলাম আমাদেরটা না ডিলে হয়, কারণ এই কয়টা দিন টানা প্রত্যেকটা ফ্লাইট ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ডিলে হচ্ছে। ওদের ফ্লাইট ছিল গতকালকে, যেটা ডিলে হয়ে আজকে ঢাকা দিয়ে যেতে হচ্ছে। ওদের ফ্লাইট ছিল চিটাগং থেকে। তো যাই হোক, সেই সুবাদে আমাদেরও এখন ঢাকা যাওয়া হচ্ছে, একটু ঘোরাঘুরিও হয়ে যাবে। এই ছোট্ট জার্নিতে আজরিন কি রকম না দুষ্টামি করছে, মানে মামা খিদা লাগছে, মামা পানি খাবো, মামা এখনো পৌঁছায়নি কেন, মানে হাজারটা কোশ্চেন।
কি একটা অবস্থা। এই অল্প একটা টাইম ওকে হ্যান্ডেল করা যে কতটা মুশকিল। আর যারা হচ্ছে কি না লং জার্নি করে, লাস্ট টাইম যেটা আমি ফেস করছি উমরা যাওয়ার সময়, যে ওকে একটা লম্বা টাইম হ্যান্ডেল করা কতটা হচ্ছে পেশেন্টলি থাকতে হয় একটা বাচ্চাকে হ্যান্ডেল করার জন্য। আমরা বাসায় হচ্ছে পৌঁছাতে 12টা বেজে যায়, কিন্তু 12টা বাজতে বাজতেই সব হচ্ছে পাঠাও ফুড পান্ডা, কোথাও কোনো ফুড অ্যাভেলেবেল নেই, সব রেস্টুরেন্ট অফ। আমরা কোথাও কোনো রেস্টুরেন্ট পাচ্ছিলাম না। খাবারটা কোনোভাবে ম্যানেজ করার পর খেয়ে দিয়ে আমরা ঘুমাতে প্রায় 2:30-3টা বাজে। সো সবাই মিলে একসাথে নাস্তা করে ওদেরকে বিদায় দিয়ে দিই। আমি ঘুমাতে চাইলেও আর ঘুমাতে পারতেছিলাম না, আম্মুকে এতটা বেশি মিস করতেছিলাম। ওরা কয়েকটা দিনের জন্য যাচ্ছে, কিন্তু তবুও ওরা না থাকলে আমি ওদেরকে এতটাই যে মিস করি। পুরো শহরটাই খালি লাগে যদি মা না থাকে। তো আমার একদম ঘুম আসছিল না, তো আমি ভাবলাম যে বাসার টুকিটাকি কাজ আছে ওগুলো করে নিই, করে একেবারে রেস্ট করব। তো যাই হোক, আশা করি আমার আজকের ব্লগ আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।